নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মমস কেয়ার অফিসিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। থাম্বনেলে লোভনীয় ডেজার্টটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমরা বানাচ্ছি রাজস্থানি মালাই ঘেভার। আমি এই ডেজার্টটা প্রথম খেয়েছিলাম বড় বাজারের হালদিরামসে, আর খেয়েই তো আমি ভাবলাম এটা কী জিনিস, এত অপূর্ব টেস্ট। সে টেস্ট এখনও মুখে লেগে আছে। তাই জন্য ভাবলাম এটাই আপনাদের জন্য ট্রাই করি, আর আপনাদের একটু বলেও দিই যে আমি কিভাবে এটা বানালাম। সব থেকে ফার্স্ট স্টেপ হবে, আমরা এখানে 5 টেবিল চামচ দেশি ঘি, একদম পিওর ঘি নিয়েছি, আর সেটা একটা বড় পাত্রে রেখে আমরা একটু বরফের কুচো নিয়ে নেব। আমি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা বড় বরফের চাঙ্ক নিয়েছি, সেটা দিয়ে আমরা ঘিটাকে মাখন বানাবো। তো বরফটা দিয়ে গোল গোল মোশনে আমরা যখন আমাদের হাতটা ফেটাবো, তখন দেখবেন ঘিটা অটোমেটিক্যালি এরকম সাদা হয়ে যাচ্ছে আর ঘি থেকে মাখন তৈরি হচ্ছে। এই স্টেপটা প্রচণ্ড ইউনিক, আর এই স্টেপটা খুবই ভালো করে আপনাদের করতে হবে যদি একদম ক্রিস্পি মুচমুচে ঘেবার চান। এবার আমরা এতে অ্যাড করব ঠিক 1 কাপ ময়দা। আমি এখানে মেপে নিয়েছি, একদম টাইটায় 1 কাপ ময়দা আস্তে আস্তে করে এই ঘিয়ের মিক্সচারটার মধ্যে দেবো আর ভালো করে মিক্স করে নেব। প্রথমে মনে হবে ময়দাটা একটু কম, কিন্তু যখন আমরা 1 কাপ ময়দা পুরো দেবো তখন দেখবেন যে একদম সুন্দর করে পুরো মিক্সচারটা একসাথে বাইন্ডিং হচ্ছে। এই রেসিপিটা কিন্তু খুব ইজি, কিন্তু টেকনিকটা একটু ডিফিকাল্ট, তাই পেশেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আমরা এখানে দিলাম প্রায় 2 চামচ মতন বেসন, সেটা দিয়েও আবার ভালো করে মেলাতে হবে। সব কিছু ভালো করে মিক্স হয়ে গেলে আমরা এখানে প্রায় 1.5 কাপ মতন জল দিয়েছি। এই 1.5 কাপ জল দেওয়ার পরে আমরা ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব। তারপরে এখানে আরও 1/2 কাপ মতন জলে 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে সেটাও আমরা দিয়ে দিলাম। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ভালো করে। এবার একটা বড় কড়াইতে আমরা বেশ অনেকটা তেল গরম করব, এতটাই গরম করব যাতে তার থেকে ধোঁয়া বেরোয়। দ্য অয়েল নিডস টু রিচ ইটস স্মোকিং পয়েন্ট। এবার আপনাদের কাছে যদি এরকম কোনো টিন থাকে, এরকম রিং মোল্ড থাকে, আপনারা সেটাও ইউজ করতে পারেন, বা ছোট কোনো ফ্রাইং প্যানেও করতে পারেন। আমি দুটোতেই চেষ্টা করেছি। ফ্রাইং প্যানে কিন্তু খুব ভালো করে ঘেভারটা তৈরি হয়। এবার আস্তে আস্তে এরকম একটু একটু করে ব্যাটারটা দিতে হবে। ব্যাটারটা যখন একদম ওপর অব্দি বাবল হয়ে যাবে, ওটাকে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করে বাবলটাকে নিচে যাওয়ার টাইম দিতে হবে। তারপরে আবার 8 চামচ মতন ব্যাটার দেবেন। এরমভাবে প্রায় 20 থেকে 25 বার আপনাদের ব্যাটারটা দিতে হবে, যাতে ঘেভারটার পুরো স্ট্রাকচারটা তৈরি হয়। আর মাঝখানে মাঝখানে একটু এরকমভাবে চপস্টিক বা কোনো টুথপিক বা স্পুন দিয়েও আপনারা মিডলটা ক্লিয়ার করতে পারেন, যাতে একটা রিং শেপ তৈরি হয় ঘেভারের। একটা পয়েন্টে আমার মতন আপনাদেরও মনে হতেই পারে কি এটা তো তৈরিই হচ্ছে না, আর কতক্ষণ ভাজবো, কিন্তু পেশেন্স হারালে চলবে না। এরকম প্রায় 20 থেকে 25 বার একটু একটু করে ব্যাটার দিতে দিতে ঠিক একটা স্ট্রাকচার ফর্ম হবে, আর যখন একদম ক্রিস্পি হয়ে ব্রাউন হয়ে যাবে তখন আপনারা এপিট ওপিট করে ভেজে ঘেভারটা তুলে নেবেন। এই যে বললাম না আমি ফ্রাইং প্যানেও বানিয়েছিলাম, তো ফ্রাইং প্যানে আরও সুন্দরভাবে ঘেভারটা হয়। এরপরে আমি একটা চিনির রস, একটা সুগার সিরাপ বানিয়েছি, যাতে 1 কাপ চিনি, 1 কাপ জল আর 3-4টে এলাচ ভালো করে ফুটিয়ে একতারের একটা রস বানিয়ে সেটার মধ্যে ডিপ করে বেশি না 1 থেকে 2 মিনিট রেখে আমি ঘেভারগুলোকে তুলে নিয়েছি। আর এরপরে আমরা এই ক্রিস্পি ঘেভারগুলোকে টপ করব একটা মালাই দিয়ে। এই মালাইটা আমি বানিয়েছি 1/2 লিটার দুধ, তার মধ্যে 2 থেকে 3টে এলাচ একটু থেতো করে নিয়ে
2/3 কাপ বা 3 থেকে 4 টেবিল চামচ চিনি, আর দুটো এমনি প্লেন ব্রেডের স্লাইস, তার সাইডগুলোকে কেটে নিয়ে ভালো করে গ্রেট করে ওই ব্রেডটা দুধের মিক্সচারের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে, এটা একটা ইনস্ট্যান্ট মালাই, খুবই সুন্দর খেতে হয়। তো আমি এই মালাইটা দিয়েই এই ঘেভারটাকে টপ করেছি, আর তার সাথে একটু ড্রাই ফ্রুটস আর গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করেছি। আপনারা দেখুন কেমন লাগে আপনাদের এই ঘেভারের রেসিপি, আর প্লিজ একবার ট্রাই করবেন। হ্যাঁ, একটু কমপ্লিকেটেড টেকনিক, কিন্তু একবার যদি ট্রাই করে নেন, বিশ্বাস করুন আর কোনো দিনও হালদিরামসে লাইন লাগাতে হবে না। আর আমি মেনলি এটা ট্রাই করেছিলাম কারণ ঘেভারটা না শুধু শীতকালে পাওয়া যায়, কিন্তু মন তো চায় সারা বছর ঘেভার খাই। তাই জন্য অনেক রিসার্চ করে, অনেকবার ট্রায়াল অ্যান্ড এরর করে আমি ভাবলাম না, বানিয়েই ফেলি। আপনারাও সেরমভাবে মনের জোর নিয়ে এগিয়ে চলুন। কোনো কোয়েশ্চেন্স থাকলে নিশ্চয়ই কমেন্টে আমাদের জানাবেন। আই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প। আর আরও কোনো সাজেশনস থাকলে, কোনো ভিডিও দেখতে চাইলে, কোনো রেসিপি নিয়ে কোনো কোয়েশ্চেন্স থাকলে প্লিজ আমাদের লিখে জানাবেন। অ্যান্ড অ্যাজ উই অলওয়েজ সে, উই আর নাথিং উইদাউট ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। প্লিজ আমাদেরকে এরমভাবেই সাপোর্ট করবেন, এরমভাবেই আপনাদের ভালোবাসা দেবেন। আমাদের সাবস্ক্রাইবটা প্লিজ করবেন। আপনারা অনেকেই আছেন যারা আমাদের ভিডিও দেখেন, লাইক করেন, কিন্তু সাবস্ক্রাইব করতে একটু মিস হয়ে যায়। তো প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, কারণ উই আর ডুইং দিস ফর আ গুড কজ। আপনারা আই বাটনে সব লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও প্লাস আমাদের বাকি প্লেলিস্টে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে আমাদের কোনো নোটিফিকেশান আপনাদের মিস না হয়। আজ এই পর্যন্তই থাক, খুব তাড়াতাড়ি আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা এই ঘেভারটা বানান, এনজয় করুন, খুব মজা করে ফ্যামিলির সাথে খান, আর আমাদের নিশ্চয়ই লিখে জানান কেমন লাগলো। বাই বাই।